আপনারা যারা এখনো ভোটার হন নাই, বিভিন্ন দালাল ধরে টাকা পয়সা খরচ করে নানান জায়গায় ভোটার হয়েছেন, তাদের জন্য সুখবর। এখন আর কোনো দালাল ধরতে হবে না, কোনো টাকা পয়সা লাগবে না। নির্বাচন কমিশন একটা প্রজ্ঞাপন জারি করছে 2022 সালের পর 2025 সালে আবারও বাড়ি বাড়ি গিয়ে বাদ পড়া ভোটারদেরকে ভোটারে অন্তর্ভুক্ত করবেন। কিছু কাগজপত্র আছে, কাগজপত্র লাগবে, কিছু জটিলতাও আছে, কিছু আবার সহজ বিষয়ও আছে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে ভিডিওটি দেখলে আপনি আর কোথাও যেতে হবে না। এই ভিডিও থেকে আপনি সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন। যারা এখন পর্যন্ত ভোটার হন নাই, তারা খুব সহজেই 2025 সালে হালনাগাদের মাধ্যমে ভোটার হতে পারবেন। ভোটার হতে হলে আপনার জন্ম অবশ্যই 2008 সালের 1 জানুয়ারি আগে হতে হবে। যাদের জন্ম 2008 সালের 1 জানুয়ারি কিংবা তারও আগে, তারাই একমাত্র 2025 সালে হালনাগাদে ভোটার হতে পারবেন। এবার আসুন, আপনার জন্ম যদি 2008 সালের 1 জানুয়ারি মাসে হয়ে থাকে কিংবা এর পূর্বে হয়ে থাকে, তাহলে আপনি কিভাবে ভোটার হবেন, আপনার কি কি কাগজপত্র লাগবে? প্রথমত লাগবে আপনার জন্ম নিবন্ধন, অনলাইনে থাকা আপনার জন্ম নিবন্ধনটি লাগবে। অবশ্যই আপনার জন্ম নিবন্ধনটি অনলাইনে থাকতে হবে। এনার হোক হাতে লেখা কোনো জন্ম নিবন্ধন দিয়ে আপনি 2025 সালে হালনাগাদের মাধ্যমে ভোটার হতে পারবেন না। এরপর লাগবে আপনার পিতামাতার জাতীয় পরিচয়পত্র। যদি আপনার পিতামাতা জীবিত থাকে, তাহলে আপনার পিতামাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে। প্রয়োজন ক্ষেত্রে তাদের জন্ম নিবন্ধন লাগতে পারে। আপনার পিতামাতা যদি মৃত হয়ে থাকে, মনে করেন আপনার পিতা জীবিত, মাতা মৃত, কিংবা মা জীবিত, মাতা জীবিত, পিতা মৃত, তাহলে যে ব্যক্তি মারা গিয়েছেন উক্ত ব্যক্তির মৃত্যু সনদ লাগবে। আপনার পিতামাতা যদি উভয় মৃত হয়ে থাকেন, তাহলে উভয় মৃত্যু সনদ লাগবে। আপনি যদি পড়াশোনা করে থাকেন, সেই পড়াশোনা আর সার্টিফিকেট লাগবে। তাহলে আপনার শিক্ষা সনদ লাগবে। আপনারা যদি বিবাহিত হয়ে থাকেন, আপনাদের কাফিলনামা লাগবে। স্ত্রী হয়ে থাকলে স্বামী জাতীয় পরিচয়পত্র ফটোকপি লাগবে, আর স্বামী হয়ে থাকলে স্ত্রীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে। অবশ্যই আপনাদের কাফিলনামা অবশ্যই লাগবে। আপনার ঠিকানা প্রমাণের জন্য আরো কিছু কাগজপত্র লাগবে। আপনি যেখানে বসবাস করে থাকেন, স্বামীর বাড়ি কিংবা বাপের বাড়ি, সেখানকার বিদ্যুৎ বিলের কপি, ট্যাক্সের কাগজ লাগবে। সেখানকার চেয়ারম্যান, পৌরসভা, মেয়র, কাউন্সিলর কর্তৃক নাগরিক সনদ লাগবে। প্রয়োজন ক্ষেত্রে আপনি যেখানে বসবাস করে থাকেন, সেখানকার খতিয়ানের ফটোকপিও দিতে হবে। যদি এই কাগজপত্রগুলো আপনার থাকে, তাহলে আপনি 2025 সালে হালনাগাদে ভোটার হতে পারবেন। বিভিন্ন প্রাইমারি স্কুল, হাই স্কুলের শিক্ষকগণকে নির্বাচন কমিশন এজেন্ট হিসাবে দায়িত্ব দিয়ে থাকবেন। আপনার যদি এই কাগজপত্রগুলো না থাকে, কিংবা আপনার যদি জন্ম নিবন্ধনের সাথে আপনার পিতামাতার নামের কোনো সমস্যা হয়ে থাকে, আপনার নামের সাথে সার্টিফিকেটে যদি কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে আপনি এই ভিডিওটা পাবলিশ হওয়ার পর থেকেই আপনি আপনার জন্ম নিবন্ধনটি অবশ্যই সংশোধন করে নেবেন। কিভাবে জন্ম নিবন্ধন সংশোধন করতে হয়, কি কি কাগজপত্র দিলে আপনার জন্ম নিবন্ধন খুবই তাড়াতাড়ি সংশোধন হয়ে যাবে, এ নিয়ে যদি কোনো ভিডিওর প্রয়োজন হয়, তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা এ নিয়েও একটি ভিডিও আপলোড করব। আর আপনার যদি এই কাগজপত্রগুলো সম্পূর্ণ ঠিক থাকে, তাহলে আপনি এই কাগজপত্রগুলো ফিল আপ করে আপনার বাসায় রেখে দিন। আপনি কোথাও যেতে হবে না। আপনার গ্রামে, আপনার বাড়িতেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে একজন এজেন্ট, প্রতিনিধি, শিক্ষক কিংবা অন্য কেউ আপনার বাড়িতে এসেই আপনার তথ্যগুলো যাচাই বাছাই করে ফর্ম 2 ফিল আপ করে আপনার কাগজপত্রগুলো নিয়ে আপনাকে ছবি প্রিন্টারের জন্য একটা রিসিপ্ট দিয়ে দেওয়া হবে। অবশ্যই আপনাকে
যে প্রতিনিধি আপনার বাড়িতে গিয়ে আপনার তথ্যগুলো হালনাগাদ করবেন, আপনার তথ্যগুলো সংগ্রহ করবেন, আপনি যে ফর্ম দুইটা ফিল আপ করবে, আপনি অবশ্যই সেই ফর্ম দুইটা দেখে নেবেন আপনার কাগজপত্রের সাথে ফর্মের তথ্যগুলো মিল আছে কিনা, সেগুলো আপনি ভেরিফাই করে তাহলে আপনি সেই ফর্মে স্বাক্ষর করবেন। এই প্রক্রিয়ার পর আপনাকে একটা ডেলিভারি স্লিপ দেওয়া হবে। সেই ডেলিভারি স্লিপে তারিখ উল্লেখ থাকবে, কত তারিখে কোথায় গিয়ে আপনি আপনার বায়োমেট্রিক অ্যাঙ্গল যে প্রক্রিয়াগুলো আছে, চোখের আইরিশ, হাতের 10 আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট, ছবি তোলা সহ যেসব প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করে অনলাইনের মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত এনআইডি কার্ডটি আপনি পেয়ে যাবেন। আরেকটা কথা না বললে নয়, অবশ্যই আপনি আপনার একটা সোশ্যাল নম্বর ব্যবহার করবেন। যখন প্রতিনিধি আপনার বাড়িতে যাবে তখন আপনি আপনার একটি সোশ্যাল মোবাইল নম্বর ব্যবহার করবেন, কেননা সেই মোবাইল নম্বরেই আপনার পরবর্তী যে ধাপ বা করণীয় সেগুলো মোবাইলের SMS এর মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে। কিংবা আপনার কার্ডটি যখন সবকিছু তথ্য যখন আপনি দিবেন, আপনার কার্ডটি যখন ইস্যু হয়ে যাবে, তখন মোবাইলের মেসেজের মাধ্যমে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বারটি দিয়ে দেওয়া হবে। আপনি তখন অনলাইন প্ল্যাটফর্ম থেকেই আপনি আপনার কার্ডটি, আপনাদের যদি আরো অনেক কিছু জানার থাকে তাহলে আপনি কমেন্ট করতে পারবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের সাথে যোগাযোগ করার কল প্রকার লিঙ্ক দিয়ে দেওয়া হলো। আপনার যা জানার আপনি আমাদের সাথে ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানতে পারবেন। আমরা প্রতিনিয়ত জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, জন্ম নিবন্ধন সহ সকল সরকারি কাগজপত্র আবেদন সংক্রান্ত ভিডিও আপলোড করে থাকি এই চ্যানেলে। আপনার প্রয়োজনীয় ভিডিও জানতে কিংবা আপনার প্রয়োজনীয় যদি কোনো তথ্যের প্রয়োজন হয় তাহলে আপনি কমেন্ট করতে পারেন, আমাদেরকে মেসেঞ্জারে মেসেজ করতে পারেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন কিংবা আমাদেরকে ইমেল করতে পারেন। আপনার সমস্যাটি নিয়ে আমরা খুব তাড়াতাড়ি ভিডিও আপলোড করব।